নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু বল অধ্যায়ের ধারাবাহিক ক্লাস করছিলাম। তো বল অধ্যায়ের গত ক্লাসে আমি কিন্তু তোমাদের সংঘর্ষের যত ধরনের টপিকস আছে, যতগুলো টাইপ আছে, আমি সবগুলো কিন্তু বেসিক বুঝিয়েছি। তো আজকে আমি তোমাদের জন্য বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। দেখো কোন বোর্ডের কোশ্চেন, ঢাকা বোর্ডের কোশ্চেন, তাও কোন সালের, 2025 সালে, অর্থাৎ আপডেট কোশ্চেন। অর্থাৎ গত বছর দেখো তোমার এই যে যেই ব্যাচে তোমার 6 লাখ শিক্ষার্থী ফেল গেছে, আসলে দেখো কোশ্চেন কি সহজ আসছে নাকি কঠিন আসছে, একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি আছে, এ একটা বস্তু আর বি একটা বস্তু, এবং দেখতেই পাচ্ছ যে তাদের ডিরেকশনটা কি একই দিকে, মানে সংঘর্ষটা কি, আমাদের দুইটা বস্তু কি একই দিকে যাচ্ছে, অর্থাৎ একই দিকে সংঘর্ষ হয়েছে। একই দিকে সংঘর্ষ মানে কি, এখানে দেখো এই যে সামনে যে বস্তুটা আছে কি বি বস্তু না, তার বেগ কত 5 মিটার পার সেকেন্ড, আর পরে যে বস্তু আছে কি বলতো 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলতো পিছনের যে বস্তুটা আছে বা গাড়িটা আছে, এটা কি বলতো, তার যেহেতু বেগ বেশি, একটা সময় গিয়ে কিন্তু এটাকে কি বলতো ধাক্কা দিবে জোরালোভাবে, এবং তারপরে গতির পরিবর্তন হবে। আমরা অনেক সময় বলি না যে একটা পিছন থেকে যখন গাড়ি এসে মেরে দেয়, পিছন দিয়ে মেরে দিছে, ঠিক আছে, এরকম আর কি। তো এখন দেখো খেয়াল করে যে এই যে এখানে আমাদের এ বস্তুর ভর দেওয়া আছে কত 12 কেজি, এবং বি বস্তুর ভর দেওয়া আছে কত 8 কেজি, বুঝছো। বস্তুদের মধ্যে সংঘর্ষ ঘটে, সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করে। আমি বলছিলাম কি সংঘর্ষের পর দুইটা ঘটনা ঘটে, হয় দুইটা বস্তু কি বলো বা দুইটা গাড়ি আলাদা আলাদাভাবে যাবে, অথবা কি বলতো একসাথে যাবে। এখন দেখো গ নাম্বার যে কোশ্চেনটা, গ নাম্বার কোশ্চেনে কি বলছে, আমাকে বলছে কি গ নাম্বার কোশ্চেনে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। এই অঙ্ক না পারার তো কোনো কারণ দেখিনি আমরা। আগে আমরা দেখি কি কি দেওয়া আছে, সংক্ষেপে আমরা মানগুলো আগে তুলে ফেলি। এখানে দেখো আমাকে দেওয়া আছে হলো এম অন কত, এম অন হলো 12 কেজি, তাই তো। আমাকে M2 দেওয়া আছে কত, M2 দেওয়া আছে হলো 8 কেজি, এবং আমাকে দেওয়া আছে কি বলতো U1, U1 কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং U2 দেওয়া আছে কত 5 মিটার পার সেকেন্ড। ওকে, তোমরা জানো যে সংঘর্ষের ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, ভরবেগের সংরক্ষণশীলতা বজায় থাকে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা যেহেতু বজায় থাকে, তাহলে আমার কি হবে বলতো, সংঘর্ষের আগের ভরবেগ M1 U1 প্লাস কত M2 U2 ইজ ইকুয়াল টু কত, যেহেতু তারা কি বলতো মিলিত অবস্থায় যাচ্ছে, তাহলে কি হবে M1 প্লাস M2 ইন্টু কি বলতো ভি। এখন একটু খেয়াল করে দেখো যে M1 এর মান কত, বলো আমাকে তো ভি বের করতে হবে, তাই না। তাহলে ভি যখন বের করবে, এটা কি এপাশে কি ভাগ হয়ে যাবে না, তাহলে মানটা বসায় দাও। তাহলে আমাদের কি হবে, ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে M1 U1 প্লাস কত M2 U2 বাই কত আমাদের M1 প্লাস M2। খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। সাধারণত গ নাম্বারে আমাকে কি মিলিত বস্তুর বেগ চায়, অথবা কি বলতো V1 V2 এই টাইপের অঙ্কগুলো করতে হয়। সো একটু খেয়াল করে দেখো, এখন মানটা যদি আমরা বসায় দিই, মানটা যদি বসায় দিই তাহলে কত হবে, M1 এর মান কত আমাকে 12 ইন্টু কত বলতো U1 কত, U1 হলো 10 প্লাস M2 কত আমাদের বলতো, এখানে দেওয়া আছে 8 ইন্টু কত বলতো 8, আর U2 কত বলতো 5। তাহলে একটু খেয়াল করে দেখো, বাই M1 প্লাস M2 আমার কত 12 প্লাস 8, 12 প্লাস 8, তাহলে এখানে দেখো তো কত হবে 12 ইন্টু 10 কত 120, 120 প্লাস কত 5 8 40 বাই কত বলতো এখানে 20, তার মানে কত হবে আমাদের এখানে 160 বাই 20, 160 বাই কত 20, 160কে 20 দ্বারা ভাগ করলে কত হয় বলো। এটা যদি না পারো তাহলে হবে, অবশ্যই আমাদের কত হবে বলো তো, এই 0 0 কাটো, তাহলে কত 8, অর্থাৎ আমাদের কত 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত বেগ কত বলতো 8 মিটার পার সেকেন্ড। এখন এই টাইপের কোশ্চেন আসলেও যদি তুমি সলভ করতে না পারো, এখন তুমি যদি দোষ দাও টিচারদের, দোষ দাও বোর্ডের, ঠিক আছে, এত কঠিন প্রশ্ন আসছে, মানে তুমি সলভ না করলে, শুধু সারা জীবন খালি বেসিক বেসিক করে জীবন শেষ করলে, যদি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস না করো তাহলে হবে। আর আমরা ঠিক এখানেই ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের প্রত্যেকটি সাবজেক্টের আমাদের যত টিচার আছে সবাই কিন্তু তাদের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা কিন্তু দীর্ঘ 1 যুগেরও বেশি। বেসিক তোমার বোর্ডের সৃজনশীল, বোর্ডের MCQ এবং অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট সবকিছু কিন্তু আমরা ক্লাসেই শেষ করে দিই। তো তোমরা যারা ফিজিক্স নিয়ে টেনশনে আসো, তোমরা অবশ্যই কি আমার ক্লাসে জয়েন করতে পারো। তো এবার দেখো আমাদের সেম উদ্দীপক ডি নাম্বার কোশ্চেনটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা, ঠিক আছে, সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা, সেম উদ্দীপক আমাদের ঢাকা বোর্ড 25 সালের ডি নাম্বার কোশ্চেন। একদম এই কোশ্চেনটা তোমার 10-এর মধ্যে 10 পাওয়া পসিবল। দেখো সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা, তো এটার জন্য আমাকে কি বের করতে হবে, আমাদের কি বলতো গতিশক্তি বের করতে হবে। সংঘর্ষের আগের গতিশক্তি
আর সংঘর্ষের পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে কি হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সমান না হয় তাহলে কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো চলো আমরা বের করি। দেখো সংঘর্ষের আগের গতিশক্তি তোমাকে লিখতে হবে এভাবে, সংঘর্ষের পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি। তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তি আমি ধরলাম এটা কত, ইকে 1। তাহলে কত হবে আমাদের, দেখো সংঘর্ষের পূর্বে কয়টা বস্তু আছে, দুইটা বস্তু আছে, তাই না? সংঘর্ষ তো একা একা হইতে পারে না, পারে না। তাহলে দুইটা বস্তুর কি বলতো আমাদের গতিশক্তি যোগ বের করে যোগ করে দিব। তাহলে কত আমাদের হাফ m1 u1 স্কোয়ার প্লাস কত হাফ m2 u2 স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখো হাফ m1 এর মান কত আমাদের, m1 কত 12 ইন্টু কত আমাদের u1 কত, u1 হলো আমাদের u1 দেওয়া আছে কত 10, তাহলে 10 স্কোয়ার প্লাস হাফ m2 আমাদের কত, m2 দেওয়া আছে হলো দেখো 8 ইন্টু ut স্কোয়ার মানে কত 5 স্কোয়ার। সো একটু খেয়াল করে দেখো এখানে কত হয়, যে আমাদের এটা দ্বারা যদি কাটো তাহলে কত 6, তাহলে 6 ইন্টু 100 কত বলো তো, এটা 100 না, তাহলে কত 600 প্লাস এটা দ্বারা কাটলে কত হয় 4 ইন্টু কত 25 কত হবে বলো তো আমাদের, 4 25 কত 100। তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, এগুলো মুখে মুখেই করা যায়। তাহলে কত হলো বলো তো 700 জুল, কি বলতো সংঘর্ষের পূর্বে গতিশক্তি। এখন আমরা বের করব কি বলতো সংঘর্ষের পরে গতি শক্তি। সেটা আমি কি ধরবো, ধরো ইকে 2 ধরলাম। তাহলে ইকে 2 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের হাফ, এখানে যেহেতু আমাদের বলেই দিছে অঙ্কে যে কি বলতো একত্রিতভাবে মানে মিলিত অবস্থায় গেছে, যদি আলাদা আলাদাভাবে যাইতো তাহলে কি লিখতাম হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। কিন্তু যেহেতু আমাকে কি বলতো একত্রিতভাবে গেছে, তাহলে আমার কি করতে হবে, এখানে জাস্ট আমাকে দুইটা ভর যোগ করে দিতে হবে। আর বেগ যেহেতু একটা মানে কি দুইটার কমন বেগ, সো আমাদের m1 প্লাস m2 ইন্টু কত v স্কোয়ার। এখন মানটা বসায় দাও, হাফ m1 এর মান কত 12 প্লাস কত 8, v কত পাইছিলা বলো তো, এই যে মিলিত বেগ গ নাম্বারে তুমি মিলিত বেগ পাইছো কত বলো তো 8, তাহলে 8 8 64 মানে 8 স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো এখানে তুমি কি পাইলা 20, তাই তো, হাফ ইন্টু কত 20 ইন্টু কত 64। তুমি যদি এই 2 দ্বারা যদি 20 কে কাটো কত হয় 10, তাহলে 10 ইন্টু 64 কত হবে বলো তো 640 জুল। তাহলে তুমি কি পাইলা দেখো ইকে 1 মানে সংঘর্ষের পূর্বে গতিশক্তি ছিল কত 700 জুল, আর সংঘর্ষের পরে গতিশক্তি হয়েছে কত জুল তোমার 640 জুল। তাহলে দুইটা গতিশক্তি কি সমান হয়েছে বলো না। তাহলে কি লিখবা, লাস্টের লাইনে কিন্তু লিখতে হবে। অনেকে কি করে এই পর্যন্ত করে আনার পর আর কিছু করে না, আরে ভাই তোমাকে তো লিখতে হবে যে সংঘর্ষটা কি। তাহলে এখন লিখতে হবে কি, যে যেহেতু ইকে 1 নট ইকুয়াল টু কি ইকে 2, তাই সংঘর্ষটি অস্থিতিস্থাপক মানে স্থিতিস্থাপক নয়। ঠিক আছে, যদি সমান হইতো তাহলে কি হইতো স্থিতিস্থাপক হইতো, তাহলে কি স্থিতিস্থাপক হবে না। তাহলে এই কোশ্চেন তোমার ঢাকা বোর্ড 25 সালে আসছে। এখন এই টাইপের কোশ্চেনে যদি তুমি ফুল অ্যান্সার করতে না পারো এবং ফিজিক্সে যদি পূর্ণ মার্কস না পাও তাহলে তো হবে না। আর এগুলা কিন্তু দেখা যায় সহজ, কিন্তু তোমার একটা ভুল হলে কিন্তু কঠিন। তো এই ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা কি করবো, আরো বোর্ডের কোশ্চেন সলভ করব। তো তোমরা যারা ক্লাসটি দেখছো তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন করে দাও, এবং তোমার স্কুলের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও কিন্তু আমাদের ক্লাসটি শেয়ার করতে পারো। পাশাপাশি তোমরা যারা একদম অফলাইনে সরাসরি হাতে কলমে ফিজিক্স শিখতে চাও তাহলে চলে আসতে হবে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। তোমরা ডেমো ক্লাস করে এবং অফারে ভর্তি হতে জাস্ট পেজে মেসেজ দাও।